তোমার চারটা বিন্দু দিয়ে দিল, এইটা একটা রম্বস, এটা একটা সামান্তরিক, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা তোমার হচ্ছে বর্গ। এইগুলো তুমি কিভাবে প্রমাণ করবা এটা এখন দেখবো আমরা, যে আমি দেখলে যাতে বুঝতে পারি যে এটা কি। চারটার যে আমরা আলোচনা করবো সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন দেখো, যদি ফার্স্টে ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করি, দেখো তোমার কাছে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে, যে কোনো ত্রিভুজ মনে করো তিনটা বিন্দু দেওয়া আছে, তুমি এটা আঁকলাম মনে করো, তুমি কি করবা, তোমার ফার্স্ট কাজ ত্রিভুজ যে কোনটা কি এটা তো আমরা আলোচনা করেছি তাই না। এখন কোন ত্রিভুজ কোনটা, এভাবে যেমন তোমার যদি বলে যে প্রমাণ করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তুমি করবা কি, এই যে তিন বিন্দু এভাবে বসায়া এ বি বি সি সি এ তিনটা বাই করবা, বাই এস সি বাই করবা। যদি তিনটা সমান হয়ে যায় সমবাহু ত্রিভুজ, কাজ শেষ। যদি দুইটা সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজ, একটাও সমান না হয় বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের বাহু ভিত্তিক কেস এখানে শেষ। একটা কোশ্চেন আসে যে দেখাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তোমরা কি এখানে কোণ নির্ণয় করবা, বিন্দু থেকে কিভাবে কোণ নির্ণয় করবা, অনেকে কনফিউশনে পড়ে যাও। কোনো কনফিউশনের দরকার নেই, সুন্দর কথা। দেখো অবশ্যই যেহেতু সমকোণী ত্রিভুজ বলছো তাহলে চিত্রটা তো এরকমই হবে যদি আমি বিন্দুগুলো বসাই, তাই না। তোমরা এখানে করবা কি, তোমাদের বিন্দুগুলো যেভাবে দেওয়া আছে ওইভাবে বের করবা, বের করে দেখবা যে অবশ্যই দেখবা এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই ফর্মেটে আসতেছে। মানে কি, মানে এই কথাটা কি আগে বলে ফেললাম না, আসলে দেখো তুমি ফার্স্টে করবা কি, এ বি বিসি এসি তিনটা বাই করবা, তিনটা বের করবা, তিনটা বের করে দেখবা যদি সমকোণী বলে অবশ্যই দেখবে বর্গ করলে যে কোনো দুটো বর্গের যোগফল 3 নাম্বারটা সমান হচ্ছে, এটা হলে সেটা সমকোণী ত্রিভুজ, কাজ আমাদের শেষ। সমকোণী ত্রিভুজ রিলেটেড কোনো সমস্যা আশা করি এখান থেকে হবে না, তোমরা এখান থেকে পাইলা সমকোণী ত্রিভুজে গেল। এরপর ত্রিভুজ রিলেটেড আর কোনো সমস্যা মনে হয় না আর আসে। তারপর আমরা একটু দেখি, দাঁড়াও, সমদ্বিবাহু সমকোণী এই। এখন যদি আমরা বলি দেখো যে তাহলে তোমার চতুর্ভুজ নিয়ে কি কি সমস্যা হইতে পারে, চলো সেগুলো দেখি। চতুর্ভুজ নিয়ে কি কি সমস্যা হতে পারে, চতুর্ভুজ অবশ্যই তোমাকে চারটা বিন্দু দিয়ে দিবে, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এরকম চারটা বিন্দু দিয়ে দিবে তোমাকে। চারটা বিন্দু দিলে এখন আমাদের কাজ কি, ফার্স্ট কাজ অবশ্যই যে বললাম এটা বাই করো, এ বি বি সি সি ডি এন্ড এডি। আর আমি এমনি বলতেছি তুমি এভাবে করবা না, তোমার ফার্স্ট কাজ হবে কি জানো, বিন্দুগুলাকে রাফে আগে, এটা সবচেয়ে ভালো ওয়ে, খাতায় করতে হয় নট নেসেসারিলি, বিষয়টা সবসময় এরকম না। তুমি একটু রাফে করবা, রাফে করে বিন্দুগুলোকে বসাবা, বসাবা কিভাবে, এটার জন্য গ্রাফ পেপার লাগবে না, খাতার ভিতরেই তুমি মনে করো 2 3 তোমার আনুমানিক হিসাব অনুযায়ী তুমি একটা স্কেচ কল্পনা করো না, যেখানে 2 ঘর যাবো আমি, এদিকে 3 ঘর যাবো, একটা বিন্দু নিলাম, তারপরে এরকম মনে করো -3 2 এখানে গেলাম, তারপরে মনে করো -3 -4 এরকম একটা বিন্দু, এগুলো তুমি মার্ক করো না। তারপর তুমি এগুলো তো নাম দিছো তুমি অলরেডি, তাই না, হয় নাম দেয়া আছে অথবা তুমি ধরে নিছো এবিসিডি করে ধরছো। এবার তুমি এগুলোকে কি করবা, তোমার হিসাব অনুযায়ী এটাকে আমি বের করবো, এ বি বি সি সি ডি এডি চারটা বের করবো। এই চারটা যখন তুমি বের করবা, এখন হচ্ছে কাজ, সবসময় মাথা রাখবা যদি বলা হয় এটা একটা বর্গ প্রমাণ করো, অবশ্যই কি পাবো দেখো, এ বি বি সি সি ডি আর এডি সমান পাবা। আবারও বলি যদি বলা হয় বর্গ নাকি রম্বস, কনফিউশনে তোমরা এইগুলাতে পড়ো, বর্গ না রম্বস, এটা যাতে কনফিউশনে না পড়ো সেটা দেখাচ্ছি। দেখো বর্গ রম্বস উভয় ক্ষেত্রে চারটা বাহু সমান, বর্গ রম্বস উভয় ক্ষেত্রে চারটা বাহু কি সমান হবে। তাইলে আলাদা করবো কিভাবে, ডিফারেন্সিয়েট কিভাবে করব, একটু আমরা চিত্রটা দেখি। বর্গ হবে দেখো, আবারও বলতেছি আমার চিত্রের অবস্থা খুব বাজে, আমি অত্যন্ত দুঃখিত, তোমরা বুঝে নিও। দেখো এই হচ্ছে বর্গ, মনে করো এখানে চারটা বাহু কি বললাম আমি সমান বললাম, যদিও সমান হয় নাই, তোমরা ধরে নাও সমান হয়েছে, চারটা বাহু সমান, এটা হচ্ছে বর্গ।
এই হচ্ছে রম্বস। এখানে কিন্তু চারটা বাহু সমান। আচ্ছা, এটা রম্বস লিখি না। দুইটার ক্ষেত্রেই চারটা বাহু সমান হবে। তাহলে দুটো ডিফারেন্সিয়েট করবো কিভাবে আমরা? প্রথম কথা হচ্ছে যেটা আমরা বের করতে পারবো না, কি কোণ। প্রতিটা যদি বলা হয় বর্গ, বর্গে চারটা কোণই সমকোণ হবে, রম্বসের একটা সমকোণ না। আর সমকোণ কি বের মানে করে দেখাবো না? দেখাবা কেন জানো? বর্গের ক্ষেত্রে কর্ণ দুটো সমান হবে। তার মানে তুমি যেভাবে নাম্বারিং করবা, তোমার নাম্বারিং অনুযায়ী কিন্তু বলতেছি, যেভাবে করবো ওইভাবে দেখবা। আমার হিসাব অনুযায়ী আমার মানে কি বলে এটাকে, মানে কর্ণ দুটা কি কি হবে? কৌণিক বিন্দুগুলো কিন্তু কর্ণ হবে। এইটার এ আর এর কৌণিক বিন্দু কি সি, বি এর কৌণিক বিন্দু কিন্তু ডি। তাহলে কর্ণ এসি সমান হইতে হবে কর্ণ বিডি। এই দুইটা সমান হবে কখন? যদি বলি আমি কি বর্গ, বর্গ হলে সমান। কিন্তু তুমি না নিজেই দেখতে পারতেছো, তুমি যখন খাতায় আঁকবা তুমি দেখবা এই কর্ণটা একটু ছোট, এই কর্ণটা বড়, বুঝাই যায়। তাহলে অবশ্যই এখানে কর্ণ এসি তোমার কর্ণ বিডি এর সমান হবে না, কখনোই না। এই দুইটা দিয়ে হচ্ছে বর্গ না রম্বস আমরা মানে আলাদা করতে পারি। এক নাম্বার কাজ। এবার বর্গ রম্বসের কেস গেল, এবার কি আয়তন না সামান্তরিক। দেখো কাজ কিন্তু সেম, চারটায় বের করতে হবে। চারটা বের করার পরে দেখো, যদি বলা হয় আয়ত নাকি সামান্তরিক, দেখো আয়তক্ষেত্র হবে আয়ত নাকি সামান্তরিক। চারটা বাহু বের করব, অবশ্যই দেখবো আমরা বিপরীত বাহুগুলো দেখবা সবসময় সমান হয়, উভয় ক্ষেত্রেই দেখবা এ বি আর সিডি সমান হবে। আবার দেখবা বিসি আর এডি সমান হয়েছে, এখানেও সেম দেখবা এ বি আর বিডি, এ বি আর তোমার হচ্ছে সিডি সমান হয়েছে বিসি আর এডি, বিসি আর এসি সরি নাকি এডি, বিসি এডি। তাহলে এখানে এডি হবে, বিসি এডি সমান হবে। এই দুইটা জিনিস উভয় ক্ষেত্রে সমান হবে। মানে আয়ত বা সামান্তরিকের সংজ্ঞা এটা, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এই দুইটা কিন্তু উভয় সেম। যখন তুমি আয়ত পড়বা তখন সমান এবং সমান্তরালের পরে বলবা এবং কর্ণ দুইটা সমান, কর্ণ দুইটা কি সমান। তার মানে আয়তক্ষেত্রে কি হবে? কর্ণ এসি সমান হবে তোমার কর্ণ বিডি, তাহলে আমার আয়ত হয়ে যাবে। আর সামান্তরিকের সময় তোমার কর্ণ এসি সমান হবে না কর্ণ তোমার হচ্ছে বিডি। এখানে আমরা দেখো এটা আর এটা, এটাও দেখলে বোঝা যায় যে এটা বড়, নট সাইন দিয়ে দাও। এখানে কর্ণ সমান হবে না, এখানে কর্ণ সমান হবে। সোজা কথা, এত কথা পেছানোর কিছু নাই। আয়তন সামান্তরিক এইভাবে বের করতে হয়, শেষ। তোমাদের মোটামুটি ভাবে 7.1টা এই রিলেটেডই, যা করবা এখান থেকে দেখবা যে এখানে পেয়ে যাবে, সমস্যা নেই।